আছো? আশা করি ভালো আছো। আমার মৌসুমি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, সাথে অনেক ভালোবাসা। আজকে আবারও নিয়ে চলে এসেছি অনেকদিন পর একটা খুব ছোট্ট ভিডিও বলতে পারো। তো এমন কিছু না, ভিডিওটার দ্বারা আজকে তোমাদেরকে দেখাবো আমার এই খেবড়ে বেড়ে চুল। যারা এত ভালোবাসো তাদের জন্য অবভিয়াসলি ভিডিওটা। প্রথম কথা হচ্ছে চুলে জোর ছাড়িয়ে তো দেখাবো প্রথম কথা, কারণ ঘুম থেকে উঠেছি, মাথার উপরে একটা চাপ বেঁধেছে, বুঝতেই পারছো। কপালে সিঁদুরের টিপ, কালকে যে পরেছিলাম সিঁদুরের টিপ, মাঝে মধ্যে সবাই পড়তে তাই পড়েছি। আর বড় কথা যেটা নিয়ে আজকে ভিডিও, সেটা হচ্ছে আমি মাথায় রেগুলার কোন তেলটা ইউজ করি, আর তোমাদেরও চুলের জন্য কোন তেলটা ইউজ করা দরকার, আমার যতটা বেটার মনে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবার বাকিটা তোমাদের যদি ভালো লাগে বা বিশ্বাস হয় তাহলে করতে পারো। অনেক পুরনো যুগের একটা জিনিস যেটা আমি হামেশা চুলে ইউজ করে আসি, যদিও আমার চুলটা এখন অনেক হালকা হয়েছে, কিন্তু তারপরেও আমি কিন্তু আজও আমার সেই ছোট্ট জবের থেকে জ্ঞান হয়েছে তবের থেকে আমি সেই একই তেল ইউজ করে যাচ্ছি। তো চলো তোমাদেরকে আজকে আমি শেয়ার করে দিই আমি চুলে কি তেল ইউজ করি রেগুলার, আর চুলের জন্য মানে চুল সুন্দর রাখতে, মানে ঝরার ভয় থাকবে না, চুল ঝরা মানে কোনো কিছু, এটার মধ্যে কোনো কিছু ফালতু জিনিস কিছু থাকে না। এটা একদম পিওর রিফাইন একটা তেল একদম। তো এই তেলটা ইউজ করলে কোনো কিছু ভয়ের মানে কোনো কারণই থাকতে পারে না চুলে। তো আমার কাছে এটাই খুব বেটার মনে হয়, তাই আমি প্রথম থেকে এই তেলটাই ব্যবহার করে আসছি। তো তোমাদেরকেও আজকে সেটাই দেখাবো। আর তার আগে হচ্ছে আমি চুলের জোরটা ভালো করে ছাড়িয়ে নেবো। এই যে দেখো চুলের অবস্থা, যেহেতু আমি ঘুম থেকে উঠেছি সোমবার আজকে, তো আমি সকালবেলা ভিডিওটা শ্যুট করছি, যেহেতু আমি স্নানে যাব। আমার মানে আমি কিন্তু মাথা ঘষার আগের দিন রাতে তেল দিয়ে ঘুমাই চুলে, কিন্তু আমি মানে ভাগ্যবশত কি করব, কালকে আমি ভুলে গেছি ঘুমাতে যাওয়ার আগে তেলটা লাগাতে, একটুও মনে নেই, ভুলে গেছি। সেই জন্য আমি তেলটা এই মানে সামনে যাওয়ার 2 ঘন্টা আগে আর কি লাগাচ্ছি। ঘুম থেকে উঠেছি, জাস্ট উঠেই আর কি ক্যামেরাটা অন করেছি, ফোন এসে গেছিল একটা কথা বলতে বলতে। তো ঘুম থেকে উঠেই আমি ক্যামেরাটা অন করেছি। আমি বললাম এই যে আমার তো তেল লাগাতে মনে নেই চুলে, আমি স্নানে গেলে কিন্তু তেলটা লাগিয়ে দিই, কারণ আমি চুলটা যে ঘষবো, মাথাটা শ্যাম্পু করবো, শ্যাম্পু করার আগে আমি তেলটা লাগিয়ে রাতে ঘুমাই, তাতে চুলের জন্য ভালো, নিজের শরীরের জন্য ভালো। তো সেই হিসাবে আমি কালকে ভুলে গেছি, তো আজকে সকালেই লাগাচ্ছি। তেলটা লাগানো হয়ে গেলে আমি যাবো হচ্ছে স্নানে, মানে ঘরের সমস্ত কাজকর্ম করতে তো লেগে যাবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সেই হিসাবে। তো চলো বেশি কথা না বলে আমি চুলের ঝোরটা আগে ছাড়িয়ে ফেলি ফটাফট। দেখো কি অবস্থা চুলে, একদম মনে হচ্ছে যেন কতকাল আঁচড়াইনি চুলটাকে। আমি এই মোটা চিমটি দিয়ে চুল আঁচড়াই, তোমরা সবাই জানো, অনেকবার দেখেছো, সেই জন্য আমার বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি আমি ছাড়িয়ে ফেলতে পারি। তো এই যে দেখো, দূরে তো করতে পারছি না ক্যামেরাটা, একজন করার লোক থাকলে ভালো হয়। তো আমি নিজেই আর কি দেখাচ্ছি। এই যে খুব সুন্দর করে ঝোরটা ছাড়ানো হয়ে গেছে চুলের, দেখতেই পাচ্ছ। কতটা চুল উঠেছে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কতটা চুল উঠেছে। এটা পরে দেখাবার সময় নেই, আগে ভিডিওটা করে নি, আমার এখনো কোনো কাজ হয়নি। তো এমন কিছুই না, তেলটা হচ্ছে খুব একটা পুরোনো যুগের তেল, আগেই বলেছি, যেটা পিওর একদম নারকেল তেল। এটার উপরে আমার কাছে মনে হয় কোনো তেলই হতে পারে না। তো আমি কিন্তু এই তেলটা আমার জন্মের পর থেকে ইউজ করে আসছি, যতদিন আমার জ্ঞান হয়েছে না এই তেলটা দিয়ে আসছি, আজও দিই। আমি কিন্তু কোনো দিন এটা ওটা তেল দিই না। সবাই দেখি এই তেল দেয়, ওই তেল বলে ইউজ করো, ওটা করলে চুলের ভালো হয়, গোড়া শক্ত হয়, চুল লম্বা হয় না। আমি 2-1 বার অনেকের কথা শুনে একবার গেছিও, আমার মানে পোষায়নি, আমি কোনোদিনই দিই নাই। আমি হামেশাই নারকেল তেলটা ইউজ করি। তো আমার মনে হয় রেগুলার ইউজ করার জন্য এই তেলটা 1 নম্বর পারফেক্ট আমার কাছে। তো মাঝে মধ্যে আমি তেলটাকে ভীষণই ভালোবাসি, শুধু চুলে বলে না, আমি কখনো কখনো গায়েও মাখি। তো তোমরাও চাইলে ইউজ করতে পারো এই নারকেল তেলটা। আমার মনে হয় যদি চুল সুস্থ রাখতে চাও, চুল সুরক্ষা রাখতে চাও, চুলের যত্ন নিতে চাও খুব ভালোভাবে, তাহলে কমসে কম সপ্তাহে 2 দিন তোমরা নারকেল তেলটা ইউজ করবে। আজকালকার সপ্তাহে 2 দিন এই কারণেই বললাম, আজকালকার দিনে তো সবাই তেলটা বেশি ইউজ করতে চায় না, তাই সপ্তাহে 2 থেকে 3 দিন যদি লাগাও তো এই নারকেল তেলটা ইউজ করাই ভালো আমার মনে হয়। আমি এই রাতের বেলা লাগিয়ে রাখি আর সকালে উঠে শ্যাম্পু করি, ব্যাস। এই আমি সপ্তাহে আমি তেল দিয়ে তো থাকি না মাথায়, সেই জন্য। তো চলো কথা বলতে বলতেই তেলটা লাগিয়ে ফেলি। আমার আবার একটা অভ্যেস হচ্ছে, আমি কিন্তু তেল দেওয়ার আগে আমি কিন্তু চাঁদি যে এই জায়গাটা আমি কিন্তু তেল দিই, কারণ এটা আমার শরীরের জন্য ভালো আর কি, ঠান্ডা হয়, এটা মাদের থেকে শেখা।
তো আমি আগে দেখবে তোমরা তেল নিয়ে এই জায়গাটায় ঘষলে দেখবে এই গাছটায় গরম ভাব ওঠে, মানে মাথাটা তেল দিই না তো রুক্ষ হয়ে থাকে তো অনেক, সেই কারণে। তো চুলটা আমি দুভাগ করে নেব আর নারকেল তেলটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব চুলে। হাতে করেই করে নিচ্ছি, বাটি আর নিলাম না। আমি যেভাবে ঠিক লাগাই সেইভাবেই, সবসময় তো এত যত্ন করে লাগানোর সময় হয় না, কাউকে দিয়ে যদি লাগানো হয় তাহলে হয়তো সেটা অনেক হয়। আর কি বলবো, এই তেল লাগালে মানে চুলও আমার অনেক সিল্কি মনে হয়, আমার খুব ভালো লাগে। আমি অন্য তেল যদি কোনোদিন কোনো এক সময় যদি ট্রাই করে দেখেছিলাম, মানে লাগানোর পরে মাথায় না চুলে ফেনাই হতে চায় না, শ্যাম্পু করলে না ফেনা হতে চায় না। আর এই যে আমি লাগাচ্ছি না, আমার এক পাতে শ্যাম্পু হলেই মাথা একদম ফেনা ফেনা হয়ে যাবে। বাইরে থাকি, এখানে তো মা কাকিমা পিসি বা বৌদি কেউ নেই যে তেল লাগিয়ে দেবে, তো আমি নিজে নিজে এইভাবে চুলে তেলটা ইউজ করি। চুলের গোড়ায় চুল মানে তেলটা ঘষা খুব জরুরি আর কি। মেন তো চুলের, আমি চুলের মেন হচ্ছে আমার চুলের এই যে গোড়ার মধ্যে তেলটা দেওয়া, যেরকম ঘষে ঘষে দিচ্ছি। আর হচ্ছে এই যে চুলের ডগাটা দেখবে অনেক রুক্ষ হয়ে যায় অনেক সময়, হ্যাঁ না, এই ডগার জায়গাটা দেখবে কেটে কেটে পড়ে যায়, এই জন্য আমি এই জায়গাটাতে তেলটা একটু বেশি দিই। চুলের ডগাতে তেলটা আমি বেশি দিই। খুব তাড়াতাড়ি লাগালাম, আমার কাছে এত সময় নেই তাই তাড়াতাড়ি লাগিয়ে দিলাম। আরো একবার চুলটা আঁচড়ে নেবো, তারপর আজকে কিন্তু বলতে নেই, রাতের বেলা ঘুমের থেকে উঠেছি তো চুলটা অনেকটাই উঠেছে। এইটা ফোনে হয়তো কম বোঝা যাচ্ছে, বেশ চুল উঠেছে অনেকটাই। তো ব্যাস, এই যে আমার চুল কিন্তু পুরো আঁচড়ানো শেষ একদম। দেখো তেল লাগিয়েছিলাম, মনে হচ্ছে কত সফট সিল্কি শাইনি, হ্যাঁ না, দেখেছো? এবার চুলটা ভালো করে খোপা করে নেব। এই খোপা করে এখন থাকলো 1-1.5 ঘন্টা, তারপরে যাব হচ্ছে সামনে। তো আজকের ভিডিওটি এই যে দেখো খোপা করলাম কতটুকু হয়ে গেছে, তেল দিলে তো চুলটা কমই হয়ে যায় তাই না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি শেয়ার করা ছিল এটাই যে চুলে নারকেলের তেলটা ইউজ করলে মানে কিরকম ফল পাওয়া যায়, সেটাই তোমাদের সঙ্গে জানানো ছিল। যেহেতু আমি এটা অনেক দিক থেকে ইউজ করছি তাই জানালাম, ইচ্ছে হলো। এর আগেও হয়তো একবার দিয়েছি, তবে এত পার্সোনাল ভাবে দিইনি যে আমি নারকেলের তেলটাই ইউজ করি, এরকম ভাবে দিই নাই। তো সেই জন্য আজকে এই ভিডিওটা দিলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। আর সবাই ভালো থেকো। আর চুলের ভিডিওর কমেন্টস তো আসে, কার কি কমেন্টস আছে চুল নিয়ে আরো করে দিও, চেষ্টা করবো দেওয়ার, তোমাদের কথা রাখার। সবাই ভালো থেকো, সুস্থ রেখো, আর পারলে চুলে নারকেলের তেলটা ইউজ করো, তাতে তোমাদের সবার মঙ্গল হবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।